প্রিয়ার কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা ছোট বাচ্চাদের আফটার নাম্বারস, বিফোর নাম্বারস অ্যান্ড বিটুইন নাম্বারস শেখাবেন। এই জিনিসটা শেখাতে সত্যিই বাচ্চাদের কোনো বাচ্চা হয়তো তাড়াতাড়িও ধরে নিতে পারে, তবে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই এই জিনিসটা আফটার নাম্বার আর বিটুইন নাম্বারসের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু এই বিফোর নাম্বারসের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়। এবার এই বিফোর নাম্বারস আপনি আপনাদের বাচ্চাদের 2-3 রকমভাবে শেখাতে পারেন। তবে সবার আগে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যদি মনে করেন বাচ্চাকে একদম 1 থেকে 100 শিখিয়ে দেবেন একবারে, সেটা কখনোই পসিবল না। ওরা অনেক ছোট, আমাদের কাছে এটা অনেক ইজি বলে মনে হলেও ওদের কাছে এই জিনিসটা অনেকটাই টাফ। তাই জন্য সবসময় 1 to 10 মধ্যে ফার্স্ট শেখাবেন, যখন ফার্স্ট লার্নার। তারপরে জিনিসটা যখন দেখবেন ওদের একটু হয়ে যাচ্ছে, মোটামুটি সব কিছু ওরা রপ্ত করেছে 1 থেকে 10 মধ্যে, দেন 1 to 20, দেন 20 to 40, এরকম করে করে বাড়িয়ে আস্তে আস্তে যাবেন। তো আফটার নাম্বারের ক্ষেত্রে তো আপনাদের বাচ্চাদের কোনো কিছু প্রবলেমই হয় না। যেমন এই দেখুন 1, এরপরে আফটার নাম্বার কি, পরে ড্যাশ আছে, মিন্স আফটার। তো 1, 2, নাথিং প্রবলেম। 5, 6, এইগুলো বাচ্চারা আফটার নাম্বারটা মোটামুটি বেশি একদিনে কি দুদিনেই ধরে নিতে পারে বাচ্চারা, কারণ যেহেতু এটা পরের নাম্বার। বিটুইন নাম্বারসও সেম, 3, 4, 5, দেন 3, 4, 5, দেন 5, 6, 7। তো সেম আফটার নাম্বারও আপনি যেরকম করে করলেন, বিটুইন নাম্বারও সেম, আপনার কোনো প্রবলেম না, কারণ দুটোই আফটারের ক্ষেত্রেই হয়। কিন্তু মেন প্রবলেম হয়ে যায় বাচ্চাদের শেখাতে বিফোর নাম্বার। যখনই আপনি বিফোর নাম্বার শেখাবেন, ওরা 9, এই যে বিফোরে আছে, ওরা কী করবে 10 করে দেয়, কিন্তু এটাই হচ্ছে মেন। এবার আপনি 2-3 রকমভাবে শেখাতে পারেন। এক হচ্ছে ফার্স্ট থেকে কাউন্ট করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে বিফোরে ড্যাশ আছে, তাহলে 8 হবে। এই একটাভাবে শেখাতে পারেন। দেন আপনি কি করে শেখাতে পারেন, বিফোর নাম্বারস। এটা কি করে শেখাতে পারেন, আপনি ব্যাক কাউন্টিং করে। কি করে, ব্যাক কাউন্টিং। ব্যাক কাউন্টিংয়ের ক্ষেত্রে কি করবেন, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। প্রথমে বাচ্চাদের বিফোর নাম্বার শেখানোর আগে এবার আপনার বাচ্চা যেটায় কমফোর্টেবল হবে সেই নিয়মটাই করবেন। আপনি যদি দেখছেন না ব্যাক কাউন্টিং করে ওর এটা সুবিধা হচ্ছে, তাহলে আপনি ব্যাক কাউন্টিং করবেন। যদি 1, 2, 3, 4 ওরকম করে কাউন্ট করে গুণে সুবিধা হচ্ছে, তাহলে আপনি ওরকম করেই গুণে করবেন। এক একজন বাচ্চা এক একজন। ব্যাক কাউন্টিং করলে কি 9, তাহলে তার বিফোর নাম্বার 9, 8। এবার এইটা অনেক বাচ্চা বলবে 9, 8, তাহলে আফটার নাম্বারের ক্ষেত্রে আমরা 9, 10 বলছি। ওই সেম বললাম, এক একজন বাচ্চা এক এক রকমভাবে রপ্ত হবে। এবার আপনাকেই সেটা বুঝে নিতে হবে আপনার বাচ্চা কোন জিনিসটা ইজি। 2-3 রকম মেথড আছে, আপনি এরকম করেও করতে পারেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করেও করতে পারেন। প্লাস আপনি ব্যাক কাউন্টিং করেও করতে পারেন। অনেক স্কুলেই, বেশিরভাগ স্কুলে ব্যাক কাউন্টিং করেও শেখায়, কোনো স্কুলে আবার এরকম করেও শেখায়। তো সেটা স্কুল তো অবশ্যই দেখবেন, স্কুল যেটা প্রেফার করবে সেটাই আপনাকে করতে হবে। তারপরেও যদি আপনার মনে হয় যে না বাচ্চা ওটা নিতে পারছে না, তো সেক্ষেত্রে এই নিয়মটাও দেখতে পারেন, এই নিয়মটাও দেখতে পারেন। তো আজকে 1 থেকে 10 অবধি এইটুকুই থাকলো। 5 ব্যাক কাউন্টিং করে করলে 5, 4। আর যদি আপনি 1, 2, 3, 4, 5 করে বলেন, তাহলে 1, 2, 3, 4, 5। তো আপনি দেখবেন বাচ্চার ক্ষেত্রে কোন জিনিসটা বলে সুবিধা হচ্ছে। 2, তাহলে 2 এর বিফোর নাম্বার কি আসছে, 1, 2, তাহলে 1 এর পরে 2 আসছে। আর আপনি যদি ব্যাক কাউন্টিং করে বলবেন 2, তাহলে 1, 7, 1, 2, 3, 4, 5, 6, দেন 7। আর ব্যাক কাউন্টিং করে করলে 7, 10, 8, 9, 10, 9, 8, 7, 6। তো আপনি সেই ক্ষেত্রে দেখবেন কোন জিনিসটা
করে আপনার বাচ্চার সুবিধা হচ্ছে সেই অনুযায়ী তাকে করাবেন। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে, আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।